শোলা দিয়ে মা দুর্গার গয়না হয়, বিয়ের টোপর হয়। তার একদম ইউনিক জিনিস যেটা ফার্স্ট টাইম আমি এই মেলাতে দেখতে পেলাম, যেখানে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয়েছে ঘর সাজানোর জিনিস। সামনেই আসছে দুর্গাপুজো, তাই মা দুর্গা এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে নিয়ে এসে গেছে। রাজা এবং রানী, রাজা রানী বসার জন্য চেয়ার কিন্তু এইখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? জানি হয়তো মানসিকভাবে আমরা কেউই এখন সম্পূর্ণভাবে স্থিতিশীল নয়, কিন্তু তবুও দৈনন্দিন কাজকর্ম তো আমাদের চালিয়ে যেতেই হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার শুরু হয়ে যাওয়া আরও একটা সবথেকে বড় হস্তশিল্প মেলা। এই মেলা কলকাতার কোথায় হচ্ছে, কতদিন থাকবে, কিভাবে আসবেন এবং এই মেলাতে কি কি জিনিস এসেছে, নতুন প্রচুর জিনিস কিন্তু এই মেলায় এসছে, সেটাই খবর রয়েছে। তারই সাক্ষী হতে আজকের আমি আপনাদের নিয়ে যাব কলকাতায় শুরু হয়ে যাওয়া সবথেকে বড় হস্তশিল্প মেলা। সামনেই আসছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আগে কেনাকাটা সেরে নিতে আজকের আমি চলে এসেছি এই মেলাতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর আপনাদের নিয়ে যাই সেই মেলায়। তো আমরা চলে এসেছি হচ্ছে এই হস্তশিল্প মেলা 2024, যেখানে শুরু হয়ে গেছে, আজ থেকেই মেলাটা শুরু হয়েছে। সমস্ত ডিটেলস তোমাদের দিচ্ছি। এই হচ্ছে ঐকতান, কিছুদিন আগে এখানে স্বরোজগার মেলা হয়েছে, সেই মেলার ভিডিও আমি এই চ্যানেলেই দিয়েছিলাম। আর সেই মেলা শেষ হওয়ার পরে এখানে শুরু হয়ে গেছে এই যে হস্তশিল্প মেলা। তো চলো এবারে ভেতরে নিয়ে যাই, পুরো মেলাটা তোমাদের সামনে তুলে ধরো। আচ্ছা, এবারে দেখিয়ে দিই, এই হচ্ছে মেন গেট। আমরা ঠিক এখান দিয়ে ঢুকলাম, ঢুকে যদি ভেতরটা তোমাদের দেখাই না, পুরো এরকম দেখো সামিয়ানা সেট করা হয়েছে এবং এগুলো কিন্তু সবই কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। এরকম প্রচুর এখানে স্টল দিয়েছে। তো আস্তে আস্তে তোমাদের এই ভেতরে নিয়ে যাব পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2024 কোথায় হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো। তার আগে চলো একটু মেলার কি কি রয়েছে ভেতরে সেগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। আর বিশাল বড় জায়গা, এটা সরকারি মেলা কিন্তু, তো এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই, ঠিক আছে। অদিতি দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে। তো চলো এবারে মেলায় নিয়ে যাই তোমাদের। তো চলো তোমাদের প্রথমেই দেখাই হচ্ছে হস্তশিল্প মেলাতে আমরা প্রথমেই দেখতে পেলাম হচ্ছে এখানে বিভিন্ন ছেলেদের হচ্ছে পাঞ্জাবি এবং মেয়েদের তার সাথে হচ্ছে কুর্তিও ছিল, এবং সব কিছুর ওপরেই কিন্তু এখানে এই দিদি হচ্ছে হাতে সব কিছুর ওপরে কিন্তু রঙের তুলির কাজ করছিল। তো তোমরা যদি এখানে নাও, পাঞ্জাবিগুলো হচ্ছে 550 থেকে 600 টাকা। আর যদি এই কোয়ার্ড সেটটা যেটা দেখতে পাচ্ছ এই লাল রঙের, এই কোয়ার্ড সেটার দাম ছিল হচ্ছে 1350 টাকা। এছাড়াও যেটা আমাদের নজর কাড়লে এবং তোমাদেরও অনেকেরই হয়তো নজর কাড়বে, সেটা হচ্ছে এই দুর্গা প্রতিমা। এই যে সামনেই আসছে দুর্গা পুজো, সেই জন্য এই পুরো যে দুর্গা প্রতিমা এবং তার তলায় দেখো রাধাকৃষ্ণ রয়েছে। এই যে প্রিন্টিংগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো ঘরে সাজানোর জন্য কিন্তু দুর্দান্ত। এবং এখানে দেখো জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এটার দাম ছিল 2250 টাকা। এছাড়াও এখানে এই হস্তশিল্প মেলাতে যেগুলো আমরা দেখতে পাই সেই হচ্ছে মাছ, তারপরে হচ্ছে পেঁচা, এই যে বিভিন্ন হস্তশিল্প মেলার যেগুলো আইকন, সেইগুলো দিয়ে হচ্ছে তৈরি হয়েছে এই জামা এবং গেঞ্জিগুলো। এছাড়াও এই হস্তশিল্প মেলাতে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাগের কালেকশান, এবং সব কিছুতেই কিন্তু একটা মাছের এবং হচ্ছে পেঁচার এর কিন্তু ছোঁয়া থাকবেই, কারণ এটা হস্তশিল্প মেলা। হস্তশিল্প মেলার সাথে এই পেঁচা এবং মাছের একটা ওতপ্রোত যেন সম্পর্ক রয়েছে। আর এইখানে দেখো এটা হচ্ছে টেবিল ম্যাট। এই টেবিল ম্যাটটা কি সুন্দর দেখতে না? আর এই দিদিভাইয়ের কাছে কিন্তু বেশ নতুন নতুন ইউনিক কিছু কালেকশান
পেয়ে যাবে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার দাম হচ্ছে 160 টাকা। এই ব্যাগটাও কিন্তু বেশ ভালো এবং ইউনিক ডিজাইন লাগলো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ট্রে, টেবিল এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের দেখাই এখানে হচ্ছে বাঁকুড়া সেই বিখ্যাত ডোকরার কাজ তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের দেবদেবী মূর্তি থেকে আরম্ভ করে বিভিন্ন মূর্তি এখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো রেঞ্জ মোটামুটি 800 থেকে 850 টাকার রেঞ্জ থেকে শুরু। এরপরে তোমাদের দেখাই বেশ কিছু কাঠের জিনিস, অর্থাৎ কাঠের বাটি, চামচ, গ্লাস, সেখান থেকে আরম্ভ করে কাঠের ডিশ, ব্যালন চাকি, এগুলো সবই এখানে পেয়ে যাবে। আর এই সেই ছোটোবেলার দেখো, সেই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিনতাম পিঠে চুলকানোর জন্য, সেই জিনিস এখানে পেয়ে যাবে। এখানে ডিসপেন্সারটা দেখো, এটাও কিন্তু কাঠের, তো তোমরা চাইলে এখানে এসে এইগুলো সংগ্রহ করে নিতে পারো। এবার কিছু ব্যাগের কালেকশান তোমাদের দেখাই। এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব যে স্বরোজগার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ওনারা এসেছেন। এই ব্যাগটার দাম ছিল হচ্ছে 350 টাকা। এরপরে সবথেকে বেস্ট কালেকশান যেটা হচ্ছে আমার যারা ফিমেল দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য হচ্ছে জুয়েলারি কালেকশান। এই বিভিন্ন ধরনের দেখো জুয়েলারি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই জুয়েলারিগুলো কিন্তু ইউনিক এবং ডিজাইন করা। এখানে তোমাদের একটা আমার যেটা ভালো লাগলো সেটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যে বিভিন্ন যে চরিত্র সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যেমন দেবী তজুরানী থেকে আরম্ভ করে ফেলুদা থেকে আরম্ভ করে সেগুলোকে তুলে ধরা হয়েছে। এটার দাম ছিল হচ্ছে 350 টাকা। এছাড়াও দেখো বাঙালির বিয়ের সেই পান পাতা সরিয়ে দর্শন, সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ছোট হই বা বড় হই, এই সুন্দর টেডি বিয়ারগুলো দেখলে চোখ একবার হলেও আমাদের আটকে যাবে। আর এত ব্রাইট এবং কালারফুল না, এখানে মনে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে দাঁড়িয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এই টেডি বিয়ার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে তোমরা আসলেই বিভিন্ন ধরনের টেডি বিয়ার কিন্তু সংগ্রহ করে নিয়ে বেশ কম দামে বাড়ি নিয়ে যেতে পারো। এবারে তোমাদের যে জিনিসটা আমি দেখাতে চলেছি, আমি এর আগে কোনো মেলাতেই কিন্তু এই জিনিসটা দেখিনি। এটা হচ্ছে ঘর সাজানোর একটা জিনিস, যেটা কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে। অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেখো, তোমরা যদি ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো বাদাম রয়েছে, আখরোট রয়েছে, চীনা বাদাম রয়েছে, এই বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা। এবারে তোমাদের আরও একটা ইউনিক জিনিস দেখাচ্ছি যেটা হারিয়ে যেতে বসেছে, সেটা হচ্ছে এই টেলিফোনটা। কি অপূর্ব সুন্দর না এই টেলিফোনটা! ছোটোবেলায় তোমাদের কাদের কাদের বাড়িতে এই টেলিফোন ছিল যাদের ডায়াল করে কথা বলতে হতো জানিও। আর এই টেলিফোনটা কিন্তু কোনোভাবেই শোকেস করার জন্য নয়, এটা কিন্তু ইউজ করা যায়, মানে তোমরা বাড়িতে কানেক্ট করতে পারো। এরপরে তোমাদেরকে দেখাই কিছু বেশ ইউনিক ব্যাগের কালেকশান। এই ব্যাগগুলো দেখো, এগুলো মোটামুটি 750-800 এই রেঞ্জে পাওয়া যাচ্ছে। যেগুলো ছোট সেগুলো মোটামুটি 200 থেকে 250 টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো অনেক ধরনের ব্যাগ আছে, এগুলো একদম লেটেস্ট কালেকশন, এবছরের দুর্গাপুজোর জন্য ট্রেন্ডিং। এই যেগুলো সেই ক্রুশের কাজের যে ব্যাগগুলো হয়, এগুলো সেই ব্যাগগুলো এখানে আছে। তাছাড়া এই যে বহু ব্যাগ কালেকশন দেখলাম, অনেক বহু ব্যাগ রয়েছে এখানে। বহু ব্যাগের অনেক রকম কালার কম্বিনেশনও আছে। এই যে দাম জানি না, দাম পরে জেনে বলে দিচ্ছি। এরকম বহু খুব সুন্দর সুন্দর এগুলো জুটের ওপরে এই ব্যাগগুলো একদম খুব ট্রেন্ডিং জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল আছে এই হস্তশিল্প মেলাতে। এই ব্যাগটা ভীষণ সুন্দর আর ইউনিক কোয়ালিটির। এটা কিরকম দাম আছে? 1150। আর এই বহু ব্যাগ এইগুলোর কি দাম আছে? 550-650। আচ্ছা, এইগুলো সব 550-650 করে অ্যারাউন্ড দাম আছে। এবারে তোমাদের একটা ম্যাজিক দেখাই। দেখো, হ্যাঁ ম্যাজিকটা আমি অবশ্য দেখাবো না ঠিকই, তবে ব্যাগটার নাম কিন্তু ম্যাজিক ব্যাগ। এই হচ্ছে সেই ম্যাজিক ব্যাগ, যেটা হচ্ছে ফোল্ডিং থাকবে, তারপরে এটা খুলে নিয়ে তোমরা কিন্তু দুরকমভাবে এই ব্যাগটাকে ইউজ করতে পারো। অর্থাৎ কাঁধেও নিতে পারো, হাতেও নিতে পারো। এবং এই ব্যাগটার দাম ছিল হচ্ছে 750 টাকা। এরকম বহু ইউনিক জিনিস কিন্তু এই মেলাতে আসলে পেয়ে যাবে। গণপতি বাপ্পা মোরিয়া, সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এই গণেশ পুজো হয়ে থাকে। তো এই দেখো কি কিউট কিউট বিভিন্ন ধরনের গণেশের মূর্তি এখানে রয়েছে এবং সবকটাই কিন্তু দোলনায় বসানো আছে। অর্থাৎ সবকটা গণেশই কিন্তু দুলছে। আমরা রাধাকৃষ্ণকে দোলনায় দুলতে দেখেছি, কিন্তু গণেশকে এরকম দোলনায় দুলতে খুব একটা সচরাচর দেখতে পাই না, আর সেরকম কিন্তু পাওয়াও যায় না। আর এখানে ছোট্ট ছোট্ট শিবলিঙ্গগুলো দেখো, জানি না কতটা তোমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে বিভিন্ন ধরনের গণেশের মূর্তি রয়েছে। দেখো গণেশ এখানে শিব ঠাকুরকে চান করাচ্ছে, সেই দৃশ্য এখানে
খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মেলাতে অন্যতম বৈশিষ্ট্য হলো মাটির জিনিসের কিন্তু প্রচুর সম্ভার এসেছে এবং খুব সুন্দর সুন্দর কিউট হচ্ছে পুতুলও এখানে পেয়ে যাবে তোমরা। আর এইগুলো হচ্ছে রাশিয়ান ডল, এইগুলোর দাম ছিল হচ্ছে 350 টাকা করে, এর মধ্যে 5টা করে সেট আছে। তো তোমরা চাইলেই রাশিয়ান ডল এখান থেকে নিতে পারো। আর এখানে দেখো প্রভু জগন্নাথ দেব এবং তার সেই সাথে হচ্ছে রথ, কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? আর সামনে দেখো হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো না, কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাই। আর এত কালারফুল সবকটাই খুব সুন্দর লাগছিল, মানে ইউনিক ডিজাইন। এখানে দেখো মা দুর্গা এবং তার সাথে সমস্ত কিছু একসাথে খুব সুন্দর লাগছিল। এবং তারপরে দেখাই হচ্ছে তোমাদের কলকাতা সেই হাতে টানা রিক্সা। কলকাতা বলতে আমরা যাকে বুঝি সেই হাতে টানা রিক্সা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, পুরোনো দিনে বাংলা সিনেমায় দেখতে পাওয়া যেত এই পিয়ানোগুলো, এইগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। বর্তমান পরিস্থিতি, এই ফটোটা দেখে আমার সেটাই মনে হলো যে দুষ্ট দমনের জন্য মা দুর্গাকে খুব শীঘ্রই বোধহয় মরতে আসতে হবে। আর জিনিসটাকে এত সুন্দরভাবে কাঠের এটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে খুব সুন্দর। এগুলো সমস্তই ওয়াল হ্যাঙ্গিং, প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং এখানে কাঠের। এই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো এটাকে কি বলে? তোমাদের কাদের কাদের ঘরে এই জিনিসটা আছে জানিও তো। এটা হচ্ছে চাটাই, অর্থাৎ আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কিন্তু ঘরে এই জিনিসটা খুব ইউজফুল ছিল। তো এখন এটারই একটু মডার্ন হয়ে গেছে জিনিসটা, মানে পাতি কথায় হচ্ছে মাদুর বা ঝ্যাঁদলা। তো সেই জিনিসটাই এখন একটু রং চঙে করে ইউজ করা হচ্ছে আবার। আর এইখানটা দেখাই তোমাদের, দেখে এগুলো সবই কিন্তু ফ্রিজ ম্যাগনেট, কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কি বলো তো? সেই সহজ পাঠের গল্প, তারপরে টিনটিন, তারপরে ফেলুদা, এই যে বাংলা সাহিত্যের বিভিন্ন জিনিসগুলো যেগুলো হারিয়ে যেতে বসেছে সেইগুলোকে ফ্রিজ ম্যাগনেট বা যে কোনো কিছু ম্যাগনেট হিসাবে তুলে এনেছে এখানে। আর এখানে কলকাতা লেখা দেখো, এগুলো সবই দাম হচ্ছে 90 টাকা করে। মানে যাই ম্যাগনেট তোমরা এখান থেকে নিতে চাও সেগুলো নিলে 90 টাকায় তোমরা এখানে পাবে। এবারে তোমাদের দেখাই হচ্ছে একটা দাবার ছক, কিন্তু এটা নর্মাল কিন্তু কোনো দাবার ছক নয়, এটা হচ্ছে কোরিয়ান মার্বেলের তৈরি ঘরে রাখার জিনিস। দাম কত জানো? সহ্য করতে পারবে? 75,000 অর্থাৎ 75,000 টাকা। হ্যাঁ, জানি না কতজন এটাকে এফোর্ড করতে পারবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া এখানে এই যে হাতি জিনিসগুলো দেখছো এবং তার পাশে দেখো এই গণপতি সিংহাসনের উপর বসে রয়েছে, কি সুন্দর না? নমস্কার। শোলা নিয়ে দুটো কথাটা হচ্ছে এই শোলা দিয়ে মা দুর্গার গয়না হয়, বিয়ের টোপর হয়। তারপরে এই শোলা আমাদের যে কোনো শুভ কাজে শোলা দিয়েই আমরা কিছু বানিয়ে সেটাই শুভ জিনিসটাকে আমরা সুন্দর করে তুলি। আর এই শোলাটা ব্যবহার করে কালকে ফেলে দেওয়া হতো, আগে যা যা জিনিস হতো, কিন্তু এখন এই শোলাটা ডেভেলপ করে এমন জায়গায় এসছে শোপিস হিসাবে, প্রত্যেকের ঘরে সৌন্দর্য হিসাবে শোভা পাচ্ছে। শোলার গুরুত্ব বেড়েছে, শোলার সৌন্দর্য বেড়েছে, এই আর কিছুই না। দুর্গা মাতা প্রাইস আছে যদি একটু বলে দাও। হ্যাঁ, যেমন আছে, একটা আছে 2500 টাকা, বড়টা আছে যেটা 22 ইঞ্চি আছে একটা। তারপরে এইটা আছে 1000 টাকা। তারপরে এটা আছে 1200 টাকা, 1200, 1000, তারপরে 300, 450 টাকা। মানে সবার জন্য আমি
এখনো কিছু দুর্গার মুখ আছে, সেগুলো হবে, সেগুলো আমি আরো মুখে দুর্গার ফেস সেগুলো হবে, সেগুলো আমি তৈরি করে আবার রাখছি। এবারে তোমাদের দেখাই হচ্ছে যেটা ছাড়া হচ্ছে হস্তশিল্প মেলা কোনোভাবেই মানে কমপ্লিট হয় না, সেটা হচ্ছে এই আউল শেপের হচ্ছে সমস্ত কিছু জিনিস। এই যে এখানে দেখাই তোমাদের, দেখো কিছু ঘরের জিনিস, আসবাবপত্র, ফ্রেম সেখানে এখানে আউল শেপে রাখা রয়েছে। এবং যাদের ঘরের কোণে কিন্তু জায়গা কম রয়েছে, দেখো এইরকম শেপে কিন্তু জিনিস তোমরা নিতে পারো, 3 থাকের জিনিস, বেশ ভালো লাগছে। আর এইটা দেখো তোমাদের একটা ডাইনিং টেবিল দেখাই হচ্ছে, 4 সিটারের ডাইনিং টেবিল, যেটা কিন্তু পুরো চেয়ার এবং টেবিল নিয়ে একসাথে কিন্তু মানে জিনিসটা কম্প্যাক্ট আছে পুরো। মানে টেবিল থেকে দেখো চেয়ারটাকে তুমি টেনে নিলে আবার ইউজ করার পরে সেটাকে টেবিলের নিচে এরকমভাবে প্রেস করে দিতে পারো। তো এইরকম হচ্ছে টেবিল এবং চেয়ার। নর্মালি আমরা হস্তশিল্প মেলায় গেলে দেখতে পারি এখানে দেখো রাজা এবং রানী বসার যে চেয়ার, সেই চেয়ারও কিন্তু এখানে রয়েছে। এবং তাতে কিন্তু বাংলার যে হস্তশিল্প মেলার যে নিদর্শন, সেই ছবি কিন্তু দেখো একটাতে রাজা রয়েছে এবং একটাতে কিন্তু রানী রয়েছে, সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের দেখায় কিছু পটচিত্র, আর শুধু পটচিত্র নয়, এরকম হচ্ছে ওয়াল পেন্টিং, ওয়াল হ্যাঙ্গিং জিনিসও রয়েছে। দেখো কি অপূর্ব সুন্দর কাজ। এখানে হচ্ছে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছ, এবং তার সামনে হচ্ছে ট্রাম, যেটা হচ্ছে কলকাতার একটা ঐতিহ্য। এবং এর সাথেও এখানে বিভিন্ন ধরনের দেখো ওয়াল হ্যাঙ্গিং জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এখানে বিভিন্ন ঠাকুরের, এই যে রাধাকৃষ্ণর প্রেম, সেটাও এখানে দেখানো রয়েছে। সামনেই আসছে হচ্ছে গণেশ চতুর্থী, সেই গণেশের মূর্তি এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো হস্তশিল্প মেলায় গেলে এইরকম জিনিস যদি আমরা নাই দেখতে পাই, তাহলে সেটাকে হস্তশিল্প মেলা বলা চলে না। এখানে মা দুর্গা এবং তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ সবই রয়েছে। এবং অসুরও কিন্তু নিচে দেখো, এখানে অসুরকেও তোমরা দেখতে পাবে। তো এইরকম চিত্র কিন্তু খুব একটা সচরাচর আমরা দেখতে পাই না। আর এখানে মায়ের রূপটা দেখো, শুধু এখানে মা এবং তার সিংহ বাহিনী, এই যে কি অপূর্ব সুন্দর কাজ না। এছাড়াও এখানে প্রচুর ধরনের এইরকম মূর্তি তোমরা কিন্তু ফটো বা পটচিত্রের মাধ্যমে পেয়ে যাবে। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই মেলা কবে থেকে কবে চলবে। আজ থেকে মেলা শুরু হয়ে গেছে, অর্থাৎ 23 তারিখ, আজকে 23শে আগস্ট এই মেলা শুরু হয়েছে। 8ই সেপ্টেম্বর অর্থাৎ 8 সেপ্টেম্বর অবধি এই মেলা প্রত্যেক দিন দুপুর 2টো থেকে এই মেলা রাত্রি 9টা অবধি প্রত্যেক দিন কিন্তু খোলা আছে। কোনো রকম এন্ট্রি ফি এখানে নেই। প্রথমে ঢোকার সময় তোমাদের বলে দিয়েছি। আর একটা কথা হচ্ছে এই মেলা ঠিক কোথায় বসেছে, কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম হচ্ছে এখানের সরোজগার যে মেলা, সেই মেলা হয়েছিল ঐকতান। অর্থাৎ তোমরা যদি করুণাময়ী থেকে আসো, তাহলে করুণাময়ী থেকে যে অটোগুলো বেলেঘাটার দিকে আসছে, সেই অটো ধরে তোমরা চলে আসতে পারো হচ্ছে এই মেলায়, নামবে হচ্ছে ঐকতান। আর যদি তোমরা মনে করো যে শিয়ালদা স্টেশন থেকে আসবে, তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেলেঘাটা চলে আসো, সেখান থেকে তোমরা যে বাসগুলো করুণাময়ীর দিকে যায় সেখান থেকেও চলে আসতে পারো। আর মেট্রো যদি ধরো, তাহলে শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী থেকে এখানে তোমরা চলে আসতে পারবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। তো এটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে এই মেলায় আসার জন্য। আচ্ছা, এইটা দেখে তোমরা কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে সেই হাত পাকা। এখন তো আর কারেন্ট সেভাবে যায় না, তাই এটার ইউজ অনেকটাই কমে গেছে। কিন্তু আমাদের ছোটোবেলা, অর্থাৎ যারা 90s-এর তোমরা রয়েছো, তারা কিন্তু এটার সাথে রিলেট করতে পারবে। তো যাই হোক, তোমরা যদি চাও তো এই সুন্দর সুন্দর হাত পাকাও কিন্তু একটা ঘরে রাখতে পারো। এখানে প্রচুর দেখো বেতের জিনিসের মানে সম্ভার এখানে রয়েছে। আর এই জিনিসটা কি বলতে পারো, এটা হচ্ছে তালপাতা সেপাই। কজন ইউজ করেছে বলো তো তালপাতা সেপাই ছোটোবেলায়? আমরা তো কিনে খুব নিয়ে আসতাম মেলা থেকে। তো এটার দাম ছিল 20 টাকা। এছাড়াও তোমাদের বেশ কিছু জিনিস দেখাই, যেগুলো হচ্ছে দেখো পাটের তৈরি। এখন তো আর পাট শিল্প সেইভাবে প্রচলন নেই, তো পাট শিল্পটাকে যাতে আবার ফিরিয়ে আনা যায়, তার জন্য এরকম নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে। আর এখানে আরও একটা সুন্দর জিনিস লাগলো, সেটা হচ্ছে ঠাকুরের গয়না। দেখো খুব সুন্দর, কিন্তু ইউনিক লাগলো এইগুলো। তো এখানে গণেশ, শ্রীকৃষ্ণ, তাদের মোহনা কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর এবারে তোমাদের যেটা দেখাবো, সেটা তো দেখে জাস্ট চোখটা ছানা বড়া হয়ে গেল। এটা দেখো পুরো অ্যান্টিক একটা জিনিস।
মানে কাঠের তৈরি জিনিস ঠিকই, কিন্তু কাঠকে যে এইভাবে রূপ দেওয়া যায় সেটা জাস্ট অকল্পনীয়। মানে এই মেলাতে তোমরা আসলে তবেই হতে বুঝতে পারবে। এখানে চেয়ারটার মধ্যে বিশেষত্ব হচ্ছে দেখো চেয়ারের যে পেছনটা কি অপূর্ব না। আর এই যে মূর্তিগুলো দেখো, এগুলো কিন্তু কাঠ কেটে তৈরি হয়েছে, অর্থাৎ গাছের যে গুঁড়ি বা গাছের যে কাণ্ড, সেই কাণ্ড থেকে কেটে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর, মানে এক কথায় অতুলনীয়। কি শিল্পকলা। তোমাদের দেখাই হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস যেগুলো তৈরি হয়েছে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই ট্রেটাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি, এবং হচ্ছে দেখো কলমদানি যেগুলো রাখা রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে ধূপদানি। এই যে এইগুলোও কিন্তু সবই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। কি অপূর্ব না হাতের কাজ। এগুলো হচ্ছে দাম ছিল হচ্ছে 250 টাকা করে। এছাড়াও বিভিন্ন জিনিসের বিভিন্ন আলাদা আলাদা দাম এখানে রয়েছে। এরপরে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, যেটা দেখিয়ে এই মেলাটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কারণ মেলাটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো এটা হচ্ছে টেবিল ল্যাম্প হিসাবে তোমরা ইউজ করতে পারো। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং শিবের মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, এবং তার সাথে টেবিল ল্যাম্প। খুব সুন্দর লাগবে কিন্তু জিনিসটার আইডিয়াটা খুবই সুন্দর। এছাড়াও এখানে প্রচুর ধরনের আইটেম তোমরা পেয়ে যাচ্ছ। আর এই টেবিল ল্যাম্পগুলোর দাম ছিল হচ্ছে 1250 টাকা। তবে এর ছোট সাইজও আছে, যেটার দাম 750-800 টাকা থেকেও শুরু আছে। এছাড়াও এখানে নানা ধরনের কিন্তু পটচিত্র এবং ওয়াল হ্যাঙ্গিং পেন্টস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। এইরকম কলকাতার বিভিন্ন মেলা তোমাদের সামনে তুলে ধরছি, এবং তার সাথে থাকছে হচ্ছে অবশ্যই আমাদের টেম্পল অফ বেঙ্গল, অর্থাৎ বিভিন্ন মন্দির মঠ আশ্রম ঘুরে বেড়াচ্ছি, এবং এই যে হাতের কাজ, বাঙালি যে শিল্প, তার যে হাতের কাজ, সেগুলোকে কিন্তু আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। তাহলে এই মেলা চলছে কতদিন দেখতেই পাচ্ছ, আগেও বলে দিয়েছি। তাহলে এই মেলাতে অবশ্যই তোমরা চলে আসো, আর অবাধ সবার জন্য বিনা পয়সায় তোমরা এন্ট্রি করতে পারবে। তো কেমন লাগলো প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কে কে আসছো সেটাও কিন্তু জানিও। আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা, বাই।